ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য প্রপার গাইডেন্স। আমি পামেলা ম্যাম আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ভয়েস চেঞ্জের একটা বিশেষ পার্ট। এর আগে আমরা ভয়েস চেঞ্জের অনেকগুলো চ্যাপ্টার অলরেডি করে এসেছি। আজকে আমরা বেশ কিছু ছোট ছোট জিনিস যেগুলো ভীষণ ইম্পর্টেন্ট ফ্যাক্ট সেটা নিয়ে কয়েকটা এক্সাম্পল আলোচনা করব, তোমাদের বলবো। ওকে, দেখো, প্যাসিভ ভয়েস অফ ট্রানজিটিভ ভার্বস উইথ টু অবজেক্টস। কোনো একটা ট্রানজিটিভ ভার্ব যদি থাকে উইথ টু অবজেক্টস, দুটো অবজেক্ট থাকবে, সেক্ষেত্রে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা কি করে চেঞ্জ করব তার এক্সাম্পল। এর আগের আমার ক্লাসে এটা নিয়ে দু একটা এক্সাম্পল আমি অলরেডি বলেছি, আজকে আর একটু বিশেষভাবে বলে দিচ্ছি। দেখো, এক্সাম্পল নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস। মিস্টার মুখার্জি টিচেস আস ইংলিশ। মিস্টার মুখার্জি টিচেস আস ইংলিশ। তাহলে দেখো, এই যে লাইনটা লেখা রয়েছে সেখানে আমরা কি পেলাম? সাবজেক্টকে মিস্টার মুখার্জি, রাইট? টিচেস আস ইংলিশ, এই যে আস একটা পেলাম আর ইংলিশ, দুটো ওয়ার্ড, এটা হচ্ছে অবজেক্ট। দুটো অবজেক্ট এখানে রয়েছে, অবজেক্ট 1 অ্যান্ড অবজেক্ট নাম্বার 2। এখন আমরা যে রুলস অ্যান্ড রেগুলেশনস পড়েছিলাম অ্যাবাউট ভয়েস চেঞ্জ, আমরা কি জানি? আমরা জানি যে অ্যাক্টিভ ভয়েসের যেটা সাবজেক্ট থাকে সেটা প্যাসিভে গিয়ে কি হয়ে যায়? প্যাসিভে গিয়ে হয়ে যায় হচ্ছে অবজেক্ট, আর অ্যাক্টিভ ভয়েসের যেটা অবজেক্ট থাকে সেটা সাবজেক্ট হয়ে যায়, তাই তো? এবার কথা হচ্ছে, যদি দুটো অবজেক্ট থাকে সেক্ষেত্রে কি হবে? অ্যাকর্ডিং টু দ্য রুলস, যদি দুটো অবজেক্ট থাকে তাহলে তুমি যে কোনো একটা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে নিয়ে সেন্টেন্সটাকে প্যাসিভ ভয়েসে কনভার্ট করতে পারো। সেক্ষেত্রে কি হবে? যেটাকে তুমি নিয়ে কনভার্ট করছো সাবজেক্টে, সেটা তো হয়ে গেল সাবজেক্ট। যেটা পড়ে থাকে তাকে আমরা কি বলি? তাকে বলি রিটেইনড অবজেক্ট, রাইট? এটা আমি আগের দিন পড়িয়েছিলাম। তো রিটেইনড অবজেক্ট একটা কনস্ট্যান্টলি যেমন ছিল তেমন বসে যাবে, আর একজন সাবজেক্টের রূপ নিয়ে নেবে। ওকে, এবার এখানে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে তোমাকে যে কোনোটাকে বেছে নিতে হবে, তোমার ইচ্ছা মতন তুমি নিতে পারো। এবার আমি দুটো নিয়েই, দুটো অবজেক্টকে সাবজেক্টে কনভার্ট করলে ঠিক কিরকম দেখতে হবে দুটো করে এক্সাম্পলই কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। দেখো, ফার্স্ট অফ অল, যখন অবজেক্ট 1 আস, আস থেকে আমি আসটাকে যদি সাবজেক্টে কনভার্ট করি, একটা প্রোনাউনের লিস্ট আমার দেওয়া আছে, সেখানে দেখতে পাবে আস যখন অবজেক্ট, সে যখন সাবজেক্টে কনভার্ট হয় তখন কি হয়ে যাবে? আস থেকে উই, তো উই এটা হয়ে গেল সাবজেক্ট ফ্রম দ্য অবজেক্ট নাম্বার 1। উই আর taught English by Mr. Mukherjee, right? তো দেখো, we are taught, কেন we are taught teaches? This is present tense. আমরা কি জানি? একটা be verb আসে যেটা সেন্টেন্সটার টেন্সটাকে বজায় রাখে। be verb মানে am is are এর যে কোনো একটা, তো we এর সঙ্গে অবভিয়াসলি আর বসবে যেটা টেন্সটাকে ডিনোট করবে। আর কি হবে? মেইন ভার্ব যেটা থাকবে, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসবে। তাহলে এখানে টিচ হচ্ছে মেইন ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম taught। ওকে, আর ইংলিশ অবজেক্ট নাম্বার 2, এখানে অ্যাজ ইট ইজ বসে গেল। ওকে, যখন এখানে ইংলিশটা বসে যাচ্ছে, এইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো রিটেইনড অবজেক্ট, রিটেইনড অবজেক্ট। ওকে, ফাইন। চলো, আরেকটা উপায় কি? আরেকটা উপায় হচ্ছে, আমি অবজেক্ট নাম্বার 2টাকে সাবজেক্টে কনভার্ট করলাম, আর আসটাকে মানে অবজেক্ট 1কে রিটেইনড অবজেক্ট হিসেবে রেখে দেবো। ওকে, সেক্ষেত্রে আমরা কি লিখবো? আমরা লিখবো ইংলিশ ইজ টট আস বাই মিস্টার মুখার্জি। ওকে, দেখো, তাহলে এখানে দেখো, am is are, আর কার সঙ্গে? উই এর সঙ্গে। অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট ইউ হ্যাভ টু সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট বি ভার্ব। উই এর সঙ্গে তো ইজ হয় না, উই এর সঙ্গে আর বসে, তেমন ইংলিশের সঙ্গে কি হবে? ইজ। কিন্তু টেন্সটা এটা কি করে? বি ভার্বটা যেটা আসে, এর কারণ হচ্ছে তোমাকে টেন্সটাকে বলবে যেটা কোন টেন্সে আছে। ওকে, তো ইংলিশ ইজ টট আস বাই মিস্টার মুখার্জি। এখানে রিটেইনড অবজেক্টকে, এখানে রিটেইনড অবজেক্ট হলো আস, অর্থাৎ গিভেন সেন্টেন্সে অ্যাক্টিভ ফর্মে যে অবজেক্টটা আনচেঞ্জড হয়ে থেকে যায় তাকে আমরা বলি রিটেইনড অবজেক্ট। ভেরি সিম্পল। চলো নেক্সট, নাম্বার 2। নাম্বার 2, রাম গেভ মি আ বুক। রাম গেভ মি আ বুক, তাহলে এখানে সাবজেক্ট কে? রাম, তাহলে এটাকে আমাকে অবজেক্ট করে নিতে হবে। আর দেখো, কাকে দিয়েছে? আমাকে। অবজেক্ট নাম্বার 1 কি দিয়েছে? আ বুক, অবজেক্ট নাম্বার
টু। আচ্ছা, ট্রান্সিটিভ ভার্ব মানে কি? ট্রান্সিটিভ ভার্ব মানে হচ্ছে কি সমাপিকা ক্রিয়া, তাই তো? সকর্মক যেটা, যে কি অবজেক্টটা তুমি খুঁজে পাবে, যে কি দিয়েছে, কাকে দিয়েছে, এইভাবে প্রশ্ন করলে, ক্রিয়াকে ভার্বকে প্রশ্ন করলে যে উত্তরগুলো পাওয়া যায় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি ট্রান্সিটিভ ভার্ব, তাই তো? তো দেখো এখানেও ঠিক একই রকম ভাবে আমরা কি করতে পারি, যে কোনো অবজেক্টকে সাবজেক্টে কনভার্ট করব আর সাবজেক্ট এখানে অবজেক্ট হয়ে যাবে। তো প্যাসিভে করলে ফার্স্ট ওয়ান, আমি যখন অবজেক্ট ওয়ানকে সাবজেক্ট হিসেবে ট্রিট করছি, মি থেকে হয়ে গেল আই। গেভ, গেভটা কোন টেন্স? পাস্ট, সিম্পল পাস্ট, মানে পাস্ট ইনডেফিনিট টেন্সে আছে। তো সেক্ষেত্রে আই এর সঙ্গে কি বসবে? বি ভার্বের পাস্ট ফর্ম, দ্যাট ইজ ওয়াজ। আই ওয়াজ গিভেন। গিভেন কেন? কারণ গিভ হচ্ছে আমার কি মেইন ভার্ব, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গিভেন। আই ওয়াজ গিভেন আ বুক। অবজেক্ট নাম্বার টু উইল বি রিটেইনড অবজেক্ট হিয়ার, মানে কি এটা আনচেঞ্জড থেকে যাবে। আই ওয়াজ গিভেন আ বুক বাই রাম। ক্লিয়ার? ঠিক একই রকম ভাবে আমরা যদি এই বুক যেটা রয়েছে, বইটাকে যদি আমি সাবজেক্ট হিসেবে নিই, তখন কি বলবো? আ বুক ওয়াজ গিভেন মি বাই রাম, তাই তো? এখানে এই অবজেক্টটা এখানে রিটেন্ড ওয়ান হয়ে গেল, আর কি, আর এখানে যে অবজেক্ট যেটা ছিল বুক, সেটা হয়ে গেল কি? সেটা হয়ে গেল সাবজেক্ট হিয়ার ইন প্যাসিভ ভয়েস। ক্লিয়ার? চলো নেক্সট এক্সাম্পল। মাই ফ্রেন্ড সেন্ট মি আ গিফট। মাই ফ্রেন্ড, এখানে সাবজেক্ট দেখো, গিভেন সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসে এখানে সাবজেক্ট হচ্ছে মাই ফ্রেন্ড, তার মানে প্যাসিভে গিয়ে এটা হয়ে যাবে অবজেক্ট। আর কি, এখানেও দুটো অবজেক্ট, কে? একটা হচ্ছে সেন্ট মি, কাকে দিয়েছে? আমাকে দিয়েছে, তো সেন্ট মি এটা অবজেক্ট নাম্বার ওয়ান। আর কি দিয়েছে? আ গিফট, এটা হচ্ছে অবজেক্ট নাম্বার টু। এখানেও একই নিয়ম, তুমি যে কোনো একটাকে নিয়ে সাবজেক্ট হিসেবে লিখতে পারো। যদি তোমাকে জাস্ট বলা হয় যে জাস্ট চেঞ্জ দ্য ভয়েস, এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। কোথাও যদি জানতে চাওয়া হয় দুটো নিয়েই করে দেখাও, তখন তুমি এই দুটোই লিখবে। ক্লিয়ার? তাহলে আমরা কি লিখছি? মি। মি প্রোনাউনের চেঞ্জ হয়ে যখন সাবজেক্টে বসছে কি হয়ে যাবে? আই। আই ওয়াজ সেন্ট আ গিফট বাই মাই ফ্রেন্ড। তাহলে দেখো আই ওয়াজ সেন্ট, ওয়াজ সেন্ট কেন? সেন্ট এটা কি? এটাও কিন্তু সিম্পল পাস্টে রয়েছে, সেই জন্য বি ভার্বের পাস্ট ফর্ম বসলো, আর কি বসলো? সেন্টের পাস্ট পার্টিসিপল রূপ, সেটা হচ্ছে সেন্ট। আ গিফট, আ গিফট উইল বি রিটেইনড অবজেক্ট হিয়ার বাই মাই ফ্রেন্ড। ক্লিয়ার? এখানে সাবজেক্ট হয়ে গেল কি, এখানে এসে প্যাসিভে হয়ে গেল এটা অবজেক্ট। আর একই রকম ভাবে আমরা যদি অবজেক্ট টু নিয়ে কাজ করি, তাহলে আমরা কি বলবো? আ গিফট ওয়াজ সেন্ট মি বাই মাই ফ্রেন্ড। সেন্ট মি, এখানে দেখো মিটা কি হয়ে যাবে? রিটেন্ড অবজেক্ট। তো এই হচ্ছে প্যাসিভ ভয়েস অফ ট্রানজিটিভ ভার্বস when there will be two objects, given objects two। তো দুটো অবজেক্ট নিয়ে কোনো সেন্টেন্স থাকলে তাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করব সেটা নিশ্চয়ই বুঝতে পারলে এখান থেকে। আচ্ছা, এটুকু লিখে নাও, এরপরে আমি আরো কতগুলো ছোট ছোট জিনিস নিয়ে এখানে আলোচনা করব। ওকে, এটা লিখে নাও। দেখো, প্যাসিভ ভয়েস অফ ফ্যাক্টেটিভ অবজেক্টস। ফ্যাক্টেটিভ অবজেক্টস মানে কি? যেখানে কমপ্লিমেন্ট হিসেবে ইউজ করা হয় কিছু। এখানেও ভালোভাবে এক্সাম্পল দুটো দেখবে। কি বলেছে? দে মেড হিম কিং। প্রথম কথা হচ্ছে সাবজেক্টকে, সাবজেক্ট হলো দে। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করো, হিম আর কিং, অবজেক্ট কে এখানে? দে মেড হিম কিং, এটা একটা অবজেক্ট পাচ্ছি, এটা একটা অবজেক্ট পাচ্ছি, তাই তো? কিন্তু এটার যখন আমরা প্যাসিভ করব, এর আগে আমরা যেটা শিখলাম দুটো অবজেক্ট থাকলে যে কোনো একটাকে নিয়ে কাজ করা যায়, এখানে কিন্তু সেটা হবে না। কেন হবে না? কারণ হচ্ছে দেখো, দে মেড হিম কিং, কমপ্লিমেন্ট, ফ্যাক্টেটিভ অবজেক্ট, কমপ্লিমেন্ট অ্যাজ এ কমপ্লিমেন্ট ইউজ হচ্ছে, যে তারা তাকে রাজা বানালো। ওকে, তো সেক্ষেত্রে আমরা কি বলবো? হি ওয়াজ মেড কিং বাই দেম। এখানে শুধুমাত্র এটাকে নেওয়া হবে, এটাকে অবজেক্ট হিসেবে নিয়ে সাবজেক্টে চেঞ্জ করা হবে না। এখানে কিন্তু আমরা বলবো না কিং ওয়াজ মেড হিম বাই দেম, এটা কিন্তু বলা যাবে না। কারণ কি? অ্যাকর্ডিং টু দ্য মিনিং এখানে যেটা সেন্স করছে সেটা হচ্ছে কি, এটাকে কমপ্লিমেন্ট করা হচ্ছে তাকে, তাকে কি হিসেবে? তাকে রাজা হিসেবে তারা তাকে রাজা বানালো। তার মানে কি, এখানে যেটাকে নেওয়া হবে সেটা হচ্ছে হিম অবজেক্টটা আমি চেঞ্জ করব সাবজেক্টে। তার মানে হিম থেকে হচ্ছে হি, তারপরে কি মেড, অ্যাজ ইউজুয়াল যা নিয়ম তাই বি ভার্বের পাস্ট ফর্ম এখানে বসবে ওয়াজ মেড কিং বাই দেম। এই কিংটা কিন্তু এখানে
বসে যাবে। king will be retained here because this is used as factitive object. ওকে, বোঝা গেল? এই ধরনের কোনো যদি ভয়েস চেঞ্জ থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করব, তখন চাইলেই কিন্তু আমরা এটাকে উল্টে করে দেব না, আগেরগুলোর মতো কিন্তু দেব না, এটা মনে রাখবে, এটা এক্সেপশনাল কেস। নাম্বার 2 আর একটা দেখে নাও, দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট। দে ইলেক্টেড হিম প্রেসিডেন্ট, এখানেও কিন্তু দেখো অ্যাজ কমপ্লিমেন্ট ইউজ হচ্ছে, যে তাকে কি করা হয়েছে, তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়েছে। এই ধরনের কোনো কনসেপ্ট যেখানে থাকবে, এই ধরনের কোনো মিনিং যেখানে থাকবে, সেখানে কিন্তু আমরা কি করব, সেখানে আমরা এই অবজেক্টটাকে নেব আর এই অবজেক্টটাকে ইগনোর করব। ইগনোর করব ইন দ্য সেন্স এটাকে আমরা সাবজেক্টে কনভার্ট করব না। বোঝা গেল? তাহলে কাকে কনভার্ট করব, কাকে ইলেক্টেড করা হয়েছে, হিম, সেই হিমটাকে সামনে আনবো অ্যাজ দ্য সাবজেক্ট। Him will be he, and here elected was for be verb, president by them. Clear? তাহলে বোঝা গেল যে তফাৎ কোথায়। তোমরা বলতেই পারো যে এখানেও তো দুটো অবজেক্ট আছে, কেন করলাম না? কারণ করলাম না অ্যাকর্ডিং টু দ্য সেন্স। কি সেন্স করছে সেটা বুঝে নিয়ে কিন্তু আমাকে কাজ করতে হবে। ওকে, চলো, এটা তাহলে বোঝা গেল ফ্যাক্টিটিভ অবজেক্টস। এটা লিখে নাও, এরপরে আরো কিছু পয়েন্ট আসছে। দেখো, প্যাসিভ ভয়েস অফ রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট কোনটা? যেখানে সেলফ থাকে, মাই সেলফ, হিম সেলফ, দেম সেলফ, এই ধরনের জিনিস যেখানে থাকে সেটাকে রিফ্লেক্সিভ অবজেক্ট হিসেবে ট্রিট করা হয়। এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, খুব ভালোভাবে দেখবে। কি বলছে? হি হার্ট হিমসেলফ। এই লাইনটার মানে কি? এই লাইনটার মানে হলো সে নিজেই নিজেকে আঘাত করেছিল। হি হার্ট হিমসেলফ, তাই তো? এখানে সাবজেক্ট, যেটা সাবজেক্ট আর অবজেক্ট দুটোই কিন্তু সেম পার্সনকেই তো বলছে না, সেম পার্সনকেই এটা কি করছে, এটা আইডেন্টিফাই করছে। হি হার্ট হিমসেলফ, সে নিজেই নিজেকে আঘাত করেছিল। তাহলে দেখো, এইরকম ক্ষেত্রে আমরা কি করব, আমরা যখন ভয়েস চেঞ্জ করব না, তখন কি করব, এই হিমসেলফটা কিন্তু অবজেক্ট যেটা, সেটা এখানে আসে না। হিমসেলফ থেকে কিন্তু হিটাই আসবে। হিমসেলফ অবজেক্ট যেটা থাকছে সেটা সাবজেক্ট ফর্মে কিন্তু হি বসবে। দেখে মনে হতে পারে যে সাবজেক্টটা একই রয়ে গেল, একই আছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে হিমসেলফ যেটা বোঝাচ্ছে অবজেক্ট, একই ব্যক্তি কিন্তু সাবজেক্টও, তাই তো? সেই কারণে হিটা যেমন আছে সেরকম বসে যাবে। আর কি চেঞ্জ কোথায় হবে? চেঞ্জ হবে প্যাসিভ ভয়েসে কি আসে, একটা বি ভার্ব আসবে, আর এই যে হার্ট, এটা তো পাস্ট টেন্সে আছে, সিম্পল পাস্টের জন্য এখানে ওয়াজ বসলো, আর কি পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব উইল বি হিয়ার, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, আর বাই তারপরে হচ্ছে হিমসেলফ, অবজেক্ট যেমন অবজেক্ট এখানে বসে গেল। বোঝা গেল কি বললাম? তাহলে দেখো, একটা নোট আমি এখানে লিখে দিয়েছি যে দিস ইজ নট গুড ইংলিশ, গ্রামেটিক্যালি দিস ইজ রাইট। যদি এরকম কোনো সেন্টেন্স থাকে যেটাকে তোমাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া আছে, তুমি কি চেঞ্জ করবে? এইভাবে লিখবে, হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় কোয়েশ্চেন পেপার, এরকম কোনো কোয়েশ্চেন পেয়ে থাকো, তার আনসার হচ্ছে এটা। বাট সাপোজ ধরো তুমি কোনো প্যারাগ্রাফ লিখছো, কোনো প্যাসেজ লিখছো, সেখানে এই ধরনের একটা লাইন তোমাকে লিখতে হলো। ওকে, রাইটিংয়ে যখন তুমি লিখছো, এরকম মিনিং যদি থাকে যে সে নিজেই নিজেকে আঘাত করলো, সেই রকম ক্ষেত্রে আমরা কিন্তু বলবো না যে হি ওয়াজ হার্ট বাই হিমসেলফ, এটা বলবো না। কারণ কি? এটা প্যাসিভ ফর্মে থাকে। এই প্যাসিভ ফর্মের থেকে এটা যে অ্যাক্টিভ ফর্মে যেটা রয়েছে, স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স when it is in active voice, that should be preferred. বোঝা গেল কি বললাম পয়েন্টটা? যে যদি তোমাকে কোয়েশ্চেন পেপারে ভয়েস চেঞ্জ করতে দেওয়া থাকে, তখন তুমি অ্যাক্টিভ থেকে প্যাসিভে এটা চেঞ্জ করবে। আদারওয়াইজ ইন জেনারেল কোনো রাইটিং বা কোনো কিছুতে তুমি নিজে কিছু লিখছো, সেখানে যদি এরকম কোনো মিনিং থাকে যে সে নিজেই নিজেকে আঘাত করলো, সেক্ষেত্রে কিন্তু আমরা প্যাসিভের জায়গায় অ্যাক্টিভটাকেই প্রেফার করব। অ্যাক্টিভ ফর্ম শুড বি প্রেফার্ড বিকজ দিস ইজ নট গুড ইংলিশ। তো দেখো, এখানে একটা কথা বলি, ইংলিশ, বেঙ্গলি, এনি লিটারেচার সাবজেক্ট যেটা আমরা পড়ি, সেখানে দেখো ল্যাঙ্গুয়েজ, দিস ইজ এ ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল মিনিং কি? ল্যাঙ্গুয়েজের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে মেক দ্য সেন্স।
সেন্সটা কি হচ্ছে, সেন্সটা বুঝে নিয়ে তোমাকে লিখতে হবে, জানতে হবে। এবার কোন জায়গায় কোনটা তুমি লিখবে, কোনটা প্রেফারেবল, এই জিনিসগুলো আস্তে আস্তে পড়তে পড়তে মানুষ শেখে। তো এখানে আমি একটা পয়েন্ট ধরিয়ে দিলাম, এরকম যদি কোথাও কিছু লিখতে হয় যেখানে রিফ্লেক্সিভ অবজেক্ট থাকবে, চেঞ্জ করতে দিলে তো এরকম ভাবে চেঞ্জ হবে, কিন্তু তুমি নিজে কোথাও যখন কিছু লিখবে তখন কি হবে, অ্যাক্টিভ ফর্মটাই অ্যাকসেপ্টেবল, দিস ইজ বেটার। ওকে, চলো এটা হলো, এটা লিখে নাও। নেক্সট আর একটা জিনিস নিয়ে আসছি, দেখো এখানে কি বলছি, প্যাসিভ ভয়েস অফ ইনফিনিটিভস। ইনফিনিটিভস যেখানে থাকবে সেটাকে কি করে প্যাসিভ ফর্মে কনভার্ট করা হয় সেটা আমি এখানে দেখাচ্ছি। আচ্ছা, ইনফিনিটিভ মানে কি, যখন একটা ভার্বের আগে কি থাকে, টু ইউজ হয়, টু গো, টু ডু, টু রাইট, টু রিড, এই ধরনের যখন আমরা ইউজ করে থাকি, ভার্বের আগে টু দিয়ে যখন ইউজ হয় সেটাকে ইনফিনিটিভ বলা হয় ইন জেনারেল। চলো নাম্বার 1, দেয়ার আর লটস অফ থিং টু ডু। খুব ভালোভাবে দেখবে, সেন্টেন্সটা একটা বুঝলেই সবগুলো বুঝতে পারবে। দেয়ার আর, এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার ইউজ হয়েছে, দেয়ার আর লটস অফ থিং টু ডু, এটা ইন্ট্রোডাক্টরি দেয়ার। আমরা কিছু কিছু সেন্টেন্স দেয়ার দিয়ে স্টার্ট করি, ইট দিয়ে স্টার্ট করি, দিস দিয়েও স্টার্ট করে থাকি। তো এই ধরনের যে সেন্টেন্স, সেই সেন্টেন্সের মধ্যে দেখো আমরা কিভাবে চেঞ্জ করছি। এখানে এই যে আর রয়েছে, এই আরটা কিন্তু মেন ভার্ব নয়। মেন ভার্বটা কি, দেয়ার আর লটস অফ থিং টু ডু, এখানে অনেক কাজ আছে করার মতন। এই যে ডু, এই টোটালটা হচ্ছে ইনফিনিটিভ, আর এই ডুটা হচ্ছে মেইন ভার্ব। তোমাকে কিন্তু এটা খুঁজে বার করতে হবে সেন্টেন্সের ভেতর থেকে, সেন্টেন্সের মিনিং থেকে আমাদের বুঝতে হবে যে কোনটা ইনফিনিটিভ, তার মেইন ভার্বটা কি। টু এর পর যে ভার্বটা ইউজ হচ্ছে সেটা হচ্ছে মেইন ভার্ব। তার মানে কি, তোমার মাথায় চলে আসবে কি, মাথায় চলে আসবে যে এটা যদি মেইন ভার্ব হয়, প্রথম কথা হচ্ছে এটাকে আমায় কি করতে হবে, চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করব, পাস্ট পার্টিসিপলে হবে, ডু, ডিড, ডান। আর কি, একটা বি ভার্ব আসে, আমরা তো জানি একটা বি ভার্ব আসে। এবার দেখো এই ধরনের যখন কোনো সেন্টেন্স থাকবে, তার চেঞ্জের রুলটা হচ্ছে, ফার্স্টের যে পার্টটা থাকে, দেয়ার আর লটস অফ থিংস, এটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে। এখানে ওই সাবজেক্ট অবজেক্ট হলো, অবজেক্ট সাবজেক্ট হলো, ডিরেক্টলি আমি বলতে পারবো না। কারণ কি, কারণ স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স ইজ ডিফারেন্ট হিয়ার, রাইট? তো সেক্ষেত্রে দেয়ার আর লটস অফ থিং, এটা আনচেঞ্জড থেকে যাবে। ভয়েসের চেঞ্জ কোথায় হবে, ইনফিনিটিভ পোর্শনে, দ্যাট ইজ টু, টু এর পরে মেন ভার্ব ছিল, সেখানে আমরা কি করব, একটা বি ভার্ব আসবে, টু এর পরে বি নিজেই বসবে, অ্যাম ইজ আর এখানে বসবে না, কারণ টু তো কোনো সেরকম ভাবে সাবজেক্ট নয়, তাই না? আমি, আমরা, তুমি, তোমরা, সেটা তো বোঝাচ্ছে না টুতে, তাহলে সেখানে অ্যাম ইজ আর আমি কি করে ইউজ করব, তার জন্য এখানে কি আসছে, বি ইটসেলফ এখানে বসবে, টু এর পর বি, তারপর হচ্ছে কি, ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ ডান। ক্লিয়ার? চলো নেক্সট হচ্ছে আর একটা সেন্টেন্স, এক্সাম্পল অনেকটা একই রকম, দেয়ার ইজ নো টাইম টু লুজ। দেয়ার ইজ নো টাইম টু লুজ, এই সেন্টেন্সটাতেও দেখো ওয়্যার ইজ দ্য ইনফিনিটিভ পোর্শন, দিস সেকশন। তাহলে আমরা কি করব, এখানে যখন মিনিং ওয়াইজ আমরা দেখতে পাচ্ছি যে মেইন ভার্ব আমার এটা হচ্ছে লুজ, সেক্ষেত্রে এটাকে চেঞ্জ করতে হবে। আমরা এই পোর্শনটা অ্যাজ ইট ইজ রেখে দিলাম, দেয়ার ইজ নো টাইম, এটা দিয়েই ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা চেঞ্জ করছি না, এইভাবেই সেন্টেন্সটা শুরু হবে। ভয়েসের চেঞ্জ কোথায় হবে, প্যাসিভ ফর্ম, টু এর পরে একটা বি ভার্ব আসবে, বি ইটসেলফ বি ভার্ব হিসেবে বসবে, আর লুজের যে পাস্ট পার্টিসিপল ফর্ম লস্ট সেটা বসে গেল। ক্লিয়ার? এটাও একটা ওয়ে। নেক্সট দেখো, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, এটা আমার গিভেন সেন্টেন্স ইন অ্যাক্টিভ ভয়েস, ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস। এবারে দেখো এখানে কি আছে, সেন্টেন্স শুরু হয়েছে ইউ দিয়ে, তার মানে কি এটা সাবজেক্ট হিসেবে আমি মার্ক করতে পারছি, ডিরেক্ট সাবজেক্ট। ইউ হ্যাভ টু অ্যাডমিট দিস, তোমাকে এটা স্বীকার করতে হবে। তাহলে দেখো অ্যাডমিট দিস, এটা হয়ে গেল অবজেক্ট। যখন আমি সাবজেক্ট অবজেক্ট ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে আমার তো রুলস একই থাকছে, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট, তার মানে সেন্টেন্স স্টার্ট হলো দিস দিয়ে, তারপরে কি হবে, হ্যাভ টু অ্যাডমিট। হ্যাভ টু অ্যাডমিট, এখানে ইনফিনিটিভ হচ্ছে টু অ্যাডমিট, this is the infinitive section. When this is the infinitive section, we have to identify admit as the main verb, কারণ কি মেইন ভার্বের আগেই ইনফিনিটিভের ইউজ হয়, তাহলে এই অ্যাডমিটটার রূপ চেঞ্জ হবে। আর এই হ্যাভটা কি, ইউ হ্যাভ টু অ্যাডমিট, তোমাকে এটা অ্যাডমিট
করতে হবে এরকম বোঝাচ্ছে। তো এখানে যখন হ্যাভ টু অ্যাডমিটটা আছে, ইউ এর সঙ্গে হ্যাভ বসেছে, দিস যখন আসবে তার সঙ্গে কি হ্যাভ হবে? হ্যাভ হবে না। দিস এর সঙ্গে কি বসবে? অ্যাকর্ডিং টু সাবজেক্ট উই হ্যাভ টু চেঞ্জ দিস। সো দিস হ্যাজ টু যেমন বসার বসলো, কে চেঞ্জ হবে? টু অ্যাডমিট। এই ধরনের সেকশন থাকলে আমরা কি দেখলাম? বি বসবে, আর কি বসবে? মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্যাট ইজ টু বি অ্যাডমিটেড বাই this one. Subject will be object here, that is you. Clear? You have to admit this. আমরা কি চেঞ্জ করলাম? This has to be admitted by you. Okay? চলো next number 4. You are to make this arrangement. একই রকম you দিয়ে স্টার্ট হয়েছে, এটা অবজেক্ট হবে। আর কি? You are to make this arrangement মানে কি? আমরা লিখছি this arrangement, this এর সঙ্গে কি is হবে? This arrangement is to be made. To make যেটা আছে সেটা চেঞ্জ হয়ে গেল to be made by you. Clear? তো এই হচ্ছে ইনফিনিটিভ থাকলে তার ভয়েস চেঞ্জ করার রুলস অ্যান্ড রেগুলেশনস। এরপরে আমি আরো ছোট ছোট দুটো জিনিস এখানে তোমাদের করিয়ে দেব। দেখো এবারে আমরা যেটা করব সেটা কি? verbs followed by objects and plain infinitives. ইনফিনিটিভ নিয়ে মেন ভার্ব নিয়ে কিছু কাজ দেখলে, এবার এখানে যেটা হচ্ছে সেটা কি? ভার্ব থাকবে ফলোড বাই অবজেক্টস অ্যান্ড প্লেন ইনফিনিটিভস। প্লেন ইনফিনিটিভস মানে আমি আসছি পুরো ব্যাপারটা, এক্সাম্পলে এসো। ফার্স্ট ওয়ান, আই স হিম টু গো টু দ্য গার্ডেন। ফার্স্ট অফ অল এখানে দেখো সাবজেক্ট হচ্ছে আই, আর কি? স, আই স হিম, তাহলে ভার্ব, এটা কিন্তু আমার মেন ভার্ব এখানে। ওকে, অবজেক্ট কে? অবজেক্ট হচ্ছে হিম। এর পরে যে টু গো, এই পার্টটা হচ্ছে আমার প্লেন ইনফিনিটিভ। প্লেন ইনফিনিটিভ টু দ্য গার্ডেন, এটা তো গার্ডেনে যাচ্ছে সেটা বোঝাচ্ছে। তাহলে যে জিনিসগুলো আমাদের চেঞ্জ করতে হয় তার মধ্যে কি দরকার হয়? সাবজেক্ট, অবজেক্ট, মেন ভার্ব, রাইট? এখানে আমরা কি করব? সাবজেক্ট, অবজেক্ট, মেন ভার্ব যখন চোখের সামনে থাকে তখন আমার অন্য দিকটা দেখার কোনো দরকার পড়ে না। এখানে যে প্লেন ইনফিনিটিভ ইউজ হয়েছে এখানে কিন্তু টু বি গান এরকম ভাবে চেঞ্জ করার দরকার পড়বে না। তার কারণ কি? তার কারণ হচ্ছে মেন ভার্ব আমরা পেয়েছি কিন্তু এখানে রয়েছে। আগের গুলো দেখবে এক্সাম্পল, এটা দেখবে, তাহলেই তুমি ডিফারেন্স বুঝতে পারবে। সেখানে কিন্তু কোনো অবজেক্ট ছিল না, মেন ভার্ব ছিল না, যার জন্য এক ধরনের হয়েছে। আর এখানে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার ডিফারেন্ট, স্ট্রাকচার ওয়াইজ, মিনিং ওয়াইজ আমাদের কিন্তু চেঞ্জিংটা ভ্যারি করে। তাহলে কি হচ্ছে? প্লেন ইনফিনিটিভের যে সেকশন সেটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। টু গো টু দ্য গার্ডেন, দিস উইল বি আনচেঞ্জড ইন প্যাসিভ ফর্ম। চেঞ্জ কোথায় হবে? অবজেক্ট সাবজেক্ট হবে, তাই হয়েছে। হিম থেকে হি হয়েছে। আর কি? হি ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন বাই মি। এখানে যেটা লেখা হয়নি সেটা হচ্ছে এটা, বাই মি। দেখো, হি ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন বাই মি, তাহলে এখানে হি হলো কি? হি হলো আমার সাবজেক্ট, আর কি? ওকে, তাহলে দেখো হি ওয়াজ সিন টু গো টু দ্য গার্ডেন বাই মি, তাহলে এটা কি হলো? তুমি এখানেও লিখতে পারো হি ওয়াজ সিন বাই মি টু গো টু দ্য গার্ডেন, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। তাহলে বোঝা গেল কিভাবে চেঞ্জ হচ্ছে। চলো নেক্সট, রিনা মেড আস টু লাভ। আচ্ছা, এই টুটা আমি কি করেছি? ব্র্যাকেটে লিখেছি, কারণ অনেক জায়গায় এরকম সেন্টেন্স থাকলে টুটা অমিট করা থাকে, ইনফিনিটিভের টুটা থাকে না, সেক্ষেত্রেও কিন্তু চেঞ্জ করলে আমরা এটাই হবে। কারণ কি? এখানেও দেখো সাবজেক্ট আমি আইডেন্টিফাই করতে পারছি, অবজেক্টও আইডেন্টিফাই করতে পারছি, তাহলে আজ থেকে হয়ে যাবে উই, আর কি? রিনা এখানে চলে গেল বাই রিনা, আর কি চেঞ্জ হবে? কি? উই। উই এর সঙ্গে বসবে ওয়্যার, মেডটা পাস্ট টেন্সে আছে যার জন্য এখানে বি ভার্ব ওয়্যার হলো, তার সঙ্গে মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম, আর কি? টু লাভ, যেমন বসার বসে গেল। এখানে কিন্তু টু এর পরে যে ইনফিনিটিভের পরে যে ভার্বটা ইউজ হয়েছে সেটা প্লেন ইনফিনিটিভ, এখানে কোনো চেঞ্জের দরকার পড়বে না। তাহলে অ্যাকর্ডিং টু দ্য মিনিং অফ ইউর সেন্টেন্স অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স উই হ্যাভ টু চেঞ্জ দ্য ভয়েস হিয়ার। ক্লিয়ার? আর একরকম কেস হয়, দেখো এটা গেল একটা টাইপ, যে এরকম সেন্টেন্স থাকলে কিভাবে করবে। আর একটা টাইপ কি? ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্ট। আচ্ছা, এবার একটা কথা আসি, ভার্বাল নাউন। ভার্বাল নাউন নিয়ে আমি আর একটা ক্লাস অন্যদিন তোমাদের জন্য দিয়ে দেবো, শুধু এইটুকু জেনে রাখো ভার্বাল নাউন কোনগুলো হয়।
এখানে যে এক্সাম্পল রয়েছে সেটা কি রয়েছে, উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ, উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য, লঞ্চ দেখো লঞ্চিং, লঞ্চিং লঞ্চের সঙ্গে আইএনজি যোগ করে হয়েছে, এটা কিন্তু ভার্বাল নাউন হিসেবে ট্রিট হয়, কারণ লঞ্চ একটা ভার্ব, তার সঙ্গে যখন আইএনজি যোগ করে আমরা কোনো নাউন ফর্মে ইউজ করি তখন সেটাকে ভার্বাল নাউন বলা হয়ে থাকে। তাহলে উই ওয়েন্ট টু সি দ্য লঞ্চিং অফ দ্য শিপ, এই জিনিসটাকে যখন আমরা প্যাসিভে নিয়ে যাব আমরা কি করব, টেকনিকটা দেখো, এখানে উই এটা রয়েছে, এটাকে চেঞ্জ করা যেত কিন্তু ওইভাবে চেঞ্জ না করে আমরা ভার্বাল নাউন উইথ প্রিপোজিশন অ্যান্ড অবজেক্টকে কিভাবে চেঞ্জ করছি দেখো, আমরা প্রথমটা একই রাখলাম, উই ওয়েন্ট টু সি, সরি এখানে ডাবল দি হয়ে গেছে, একটা দি কেটে দিলাম, উই ওয়েন্ট টু সি এইটুকু একই থাকবে, তারপরে কি বসছে দ্য শিপ, উই ওয়েন্ট টু সি দ্য শিপ বিং লঞ্চড, এই যে লঞ্চিং সেকশনটা রয়েছে লঞ্চিংটাকে আমরা কি করলাম, লঞ্চ প্লাস ইং, ইং যেটা আছে তার জন্য লঞ্চটাকে আমি চেঞ্জ করব, কিভাবে চেঞ্জ করছি, লঞ্চের জায়গায় বিং বসাচ্ছি, বিং বি ভার্বের একটা ফর্ম, তার সঙ্গে লঞ্চের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটাও একটা বিশেষ ধরনের পরিস্থিতিতে আমরা এইভাবেও চেঞ্জ করে থাকি। তো এরই সাথে আমাদের মোটামুটি যত রকমের সেন্টেন্স হয় তার চেঞ্জেস, ভয়েস চেঞ্জ কিভাবে হয় এখানে তোমরা দেখতে পেলে। এর পরের দিন, আজকের জন্য ক্লাস এইটুকুই, নেক্সট ডে আমরা করব কোয়াসি প্যাসিভ ভয়েস, সেটার কিছু জিনিস নিয়ে, টপিক নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাসটা ভীষণ ভালোভাবে দেখো, কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও, ক্লাস কেমন লাগছে সেটাও একটু জানিও, ভালো লাগলে একটু শেয়ার করো। ওকে, চলো, till then take care and thank you for watching.